সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মজলিসে যখন কোন মানুষ আসে তখন তার আমল নামায় নেকি লেখা হয় প্রত্যেক শ্বাস প্রশ্বাসে 10 নেকি। সুবহানাল্লাহ বলেন। কয়টা নেকি? প্রত্যেক শ্বাস প্রশ্বাসে 10 নেকি। ভালো কাজ যারা যা সমস্ত ভালো কাজে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমার কথা না, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তুমি যখন কোনো ভালো কাজ করবে তখন একে আল্লাহ 10 গুণ সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কয় গুণ? 10 গুণ। আপনি এখানে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় নেকি লিখতেছেন। আপনি একবার বলছেন সুবহানাল্লাহ, আপনি একবার বলছেন আলহামদুলিল্লাহ, আপনি একবার বলছেন আল্লাহু আকবার, আপনার আমলনামায় আসমান আর জমিনের মাঝখানের সকল ফাঁকা জায়গাগুলো আল্লাহ নেক দিয়ে ভরে দেয়। সুবহানাল্লাহ। কি দিয়ে ভরে দেয়? নেক দিয়ে ভরে দেয়। হযরত সুলাইমান আলাইহিস সালামের নাম শুনেছেন আপনারা? সুলাইমান আলাইহিস সালাম তিনি এমন একজন শাসক ছিলেন, তার সমান কোন শাসক পৃথিবীতে আসেন নাই। তিনি আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ তুমি আমাকে এমন একটা রাজত্ব দাও পৃথিবীতে আর কাউকে দিবে না। সুলাইমান আলাইহিস সালাম তিনি প্রাণী জগতের সবার ভাষা জানতেন। সুলাইমান আলাইহিস সালাম তিনি জিনদের দিয়ে বাইতুল মাকদাস নির্মাণ করেছেন। সুলাইমান আলাইহিস সালাম তিনি হাওয়ার তখ্ত ছিল তার একটা, সে হাওয়ার তখ্তে সুলাইমান আলাইহিস সালাম তিনি বাতাসে ভেসে বেড়াতেন। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান আলাইহিস সালাম তার এতটা প্রতাপ ছিল, তিনি সমস্ত সৃষ্টি মাখলুক সবার রাজা বাদশা ছিলেন নবী সুলাইমান আলাইহিস সালাম। একদিকে নবী আবার শাসক, কত বড় পাওয়ার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন ওযু করছেন, তাহাজ্জুদের ওযু করতে উঠছেন। ওঠার পরে ইবলিস শয়তান আসছে নবীর কাছে, নবীকে এসে সালাম দিলেন। নবী কণ্ঠ বুঝে শুনে বুঝলেন এটা তো ইবলিস। আল্লাহ নবী খপ করে হাতটা ধরে ফেললেন। ধরার পরে ইবলিসকে আল্লাহ নবী বললেন, তুই আসছো কেন আমার কাছে? তোর তো কোনো মতলব ভালো না। হুজুর না, এমনি আসছি। আল্লাহ রাসূল বলেন, না এমনি না। তা শোন, আমি শুনেছি তুই মানুষের শিরা উপশিরার মধ্যে ঢুকে অসওয়াসা দাও, অন্তরের মধ্যে ঢুকে অসওয়াসা দাও, তাই নাকি? হ্যাঁ হুজুর। আল্লাহ নবীর কাছে একটা অজুর কেতলি ছিল। কি ছিল? কেতলি ছিলেন তো? হ্যাঁ, অজুর কেতলি। আল্লাহ নবী বললেন এটার মধ্যে ঢোক। ঢুকছে। আল্লাহ নবী কেতলিটার মুখে হাত দিলেন একটা, আর কেতলির নালায় আঙ্গুল, বৃদ্ধা আঙ্গুলি চেপে ধরলেন। যা বলছেন ইবলিস এবারে বাইরা, তুই আমার গায়ের মধ্যে থেকে বেরোয় আয়। যখন বললেন ইবলিস বলে, হুজুর আমার শ্বাস বন্ধ হয়ে যায়, আমি মরে যাবো, আমার ছেড়ে দেন হুজুর, ছেড়ে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছেড়ে দিলেন। বললেন আর এরকম আমার কাছে আসবি না। কয় না হুজুর, আসবো না। ফজরের নামাজ পড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুস্কি হাসতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, হুজুর আপনি হাসেন কেন? কারণটা কি হুজুর আমাদেরকে একটু বলবেন? আপনার জন্য আমার পিতামাতা কুরবান হোক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর আমার কাছে রাত্রি ইবলিস আসছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর হ্যাঁ হ্যাঁ আপনার কাছে আসছে, সরাসরি দেখা দিয়েছে? হ্যাঁ সশরীরে আসছে। ওমর রাদিয়াল্লাহু বললেন, আরে সর্বনাশ হুজুর, আপনি ওরে ধরে একটু বেঁধে রাখতেন। আল্লাহ নবী বললেন, কেন বাঁধবো কেন, কারণটা কি? আল্লাহ নবীকে ওমর বললেন, হুজুর আমার মনে দীর্ঘদিন ইচ্ছা, আমি যদি ওরে পাইতাম তাহলে আমি ওরে একটা ঘুষি দিতাম। কি দিতাম? এটা ঘুষি দিতাম। ইবলিস সরাসরি, ইবলিস তো মানুষকে পিছন দিক থেকে মনের মধ্যে কুমন্ত্রণা দেয়, আর সরাসরি সে কুমন্ত্রণা দিয়েছেন, সাক্ষাৎ করেছেন। কয়েকটা সময় ইবলিস এসে সাক্ষাৎ করেছেন। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দারুন নাদওয়ার বৈঠকে বসছিল, সেখানে ইবলিস এসে বলেছিল যে আবু জাহেলকে, যে মুহাম্মদকে জেলখানায় দিও না, মুহাম্মদকে দেশান্তরিত করো না, বরং মুহাম্মদকে মেরে ফেলো। নাউজুবিল্লাহ বলেন। পুরো মানুষ একটা লাঠি বটবে এসে বলছেন, আবু জাহেল, ওর নাম তো আবু জাহেল, এই আবু জাহেল উপাধি দিয়েছেন কে? আল্লাহ। কে দিয়েছেন জোরে বলেন? আল্লাহ। কিন্তু
আরবের মানুষেরা ওকে ডাকতো আন্নাসু কান্নাহু আবুল হেকাম ফাল্লাহু কান্নাহু আবু জাহাল। মানুষেরা ডাকতো আবুল হেকাম, বুদ্ধির বাপ। আবু জেহেলের অনেক বুদ্ধি ছিল, কিন্তু আল্লাহ বলছেন ও আবু জাহেল, ও কি অজ্ঞতার পিতা, মূর্খের বাপ আবু জাহেল। আবু জাহেল বলল হ্যাঁ ঠিকই তো, ও যেটা বলেছে সেটা, কিন্তু সেটাও পারল না বিশ্ব নবীকে ঠেকাতে পারে। মারতে পেরেছিল? পারেন নাই। বিশ্ব নবী বের হয়ে গেলেন, ওই কাফেরদের নাকের ডগার উপর থেকে চলে গেলেন, নবীকে সাওয়ার গুহায় ঢুকেছেন। কোথায়? সকালবেলা বিশ্ব নবীকে খুঁজতেছে ওই ইবলিস বদমাশ আবার বুড়া মানুষের চোল ধরে এসে আবু জেহেলকে কয় আসো, মোহাম্মদ ওই গুহার মধ্যে আছে। নাউজুবিল্লাহ কর। ধরে নিয়ে গেছে। যখন গেল, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে রক্ষা করবেন। আল্লাহ যদি কাউকে রক্ষা করেন তাহলে আল্লাহর রক্ষা করতে কিছুই লাগে না, লাগে? আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সাকেই বলে দিলেন, মাকড়সা তুমি ওখানে জাল বুনায় দাও। মাকড়সা জাল বুনাই দিল গর্তের মুখে। কবুতরকে বললেন, কবুতর তুমি সেখানে বাসা পেতে ডিম পারো। সঙ্গে সঙ্গে তাই হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি কোনো কিছু ইচ্ছা করেন তাহলে আল্লাহ তাআলা তিনি শুধুমাত্র দুইটা শব্দ ব্যবহার করেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এই কুন ফায়াকুন দিয়ে আল্লাহ সব করে ফেলেন। হয়ে গেল মশাই মাকড়সার জাল, কবুতরের ডিম দেখে আবু জেহেল কয়, এই বুড়া এই এর মধ্যে মানুষ ঢোকে কেমনে? ওটা গেলে কই দেখি। তখনই ও গায়েব হয়ে গেল। এই শয়তান ওয়াসওয়াসা বিভিন্ন ভাবে দিয়েছে, নবীর কাছে ওয়াসওয়াসা দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, হুজুর পরে বাইন্ধে রাখতেন, আমি দুইটা ঘুষি দিতাম, বেশি না, পরে দেখাইতাম যে আমার ঘুষির কত ঠেলা। সেজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর তুমি আরে গুসা বাকি, ওমর তোমার শয়তানি দেখলি ভয় পায়। সুবহানাল্লাহ বলে। শয়তানি কি পায়? ভয় পায়। নবী যাচ্ছেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ছোট্ট বালকরা দপ বাজাচ্ছেন, দপ এরকম পুরার মতো নিচে চামড়া, হাত দিয়ে বাজান যায় দপ। দপ বাজাচ্ছেন, নবীকে দেখে বালকরা বাজাচ্ছেন। আবু বকর রাদিয়াল্লাহু গেলেন, সে সময় বাজাইতেছে। পিছনে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন তখন বালকেরা দপ বাজান দেখে সব দেখে গেল। আল্লাহ নবী তাকায় দেখে হাসেন আর বলেন, আশ-শাইতানু আখাফু ওমর। আবু বকর ওইখানে আমি শয়তানরে বসা দেখে আসছিলাম, যেই ওমর আসছে ভাগি গেছে। ওমর আসছে আর কি হয়েছে? ও ভাগি গেছে, আর ওখানে নাই। সম্মানিত বন্ধুরা আমার, ভাইরা আমার, তাহলে বলছিলাম হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হাওয়ার তক্তায় ভাসতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুলাইমানের যে হাওয়ার তক্তটা ছিল, ওয়ালি সুলাইমান আর-রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা। কোরআন শরীফ যখন তেলাওয়াত করা হয়, এই কোরআন কার কথা? জোরে বলেন, জোরে বলেন। তাহলে আমরা যদি একটু সবাই বলি আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ মহান, তাহলে ভালো হয় না? কি বলেন? বলবেন তো? কি বলবেন? আল্লাহু আকবার। কি বলবেন? সবাই এক বাক্যে বলবেন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হাওয়ার তত্ত্ব দিয়েছিলেন। হাওয়ার তত্ত্বে সুলাইমান ভাসতেন। সকালবেলা তিনি 1 মাসের রাস্তা যাইতেন, আবার বিকালবেলা 1 মাসের রাস্তা চলে আসতেন। সুলাইমান আলাইহিস সালামের বাড়ি হচ্ছে ফিলিস্তিন। তিনি সকালবেলা ফিলিস্তিন থেকে হাওয়ার তত্ত্বে উঠতেন আর এসে ওই যে আফগানিস্তান, বর্তমান আফগানিস্তান তালেবানরা শাসন করছে, আফগানিস্তানের রাজধানী কাবুলে এসে হযরত সুলাইমান আলাইহিস সালাম সকালের নাস্তা করতেন। সুবহানাল্লাহ। কোথায় এসে নাস্তা করতেন? আফগানিস্তান রাজধানী কাবুলে এসে। সেই সুলাইমান আলাইহিস সালাম হাওয়ার তক্তে ভেসে যাচ্ছে। ঠিক এমন সময় হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি, সুলাইমান আলাইহিস সালাম তিনি একটা পিপীলিকা অধ্যুষিত ভূমণ্ডলে সুলাইমান আলাইহিস সালাম এসে পৌঁছে গেলেন। সেখানে পিঁপড়ার রাজ্য।
পিঁপড়ার শাসক, তিনি সকল পিঁপড়াকে ডেকে বলছেন, ক্বালাত আইয়ুহান নাসু নামলুদখুলু মাসাকিনাকুম। আল্লাহু আকবার। হে পিঁপড়ার দল, তোমরা সবাই গর্তে ঢোকো। কোথায়? গর্তে ঢোকো। সুলাইমান আলাইহিস সালাম এই পিঁপড়ার কথাটা শুনেছেন। কার কথা? পিঁপড়ার কথাটা শুনেছেন। সুলাইমান আলাইহিস সালাম তিনি উপর থেকে হাওয়ার তত্ত্বটা নামাই দিলেন। সুলাইমান আলাইহিস সালাম শুনে মিসকি মিসকি হাসছিলেন। ফাতাবাসসামা দাহিকাম মিন কাউলিহা। আল্লাহু আকবার। মিসকি মিসকি হাসছিলেন। সবাই বলবেন একটু আল্লাহকে আল্লাহরে ডাকতে ইচ্ছা চায় না, মন চায় না? কি বলে? হ্যাঁ, আল্লাহর নবী বলছেন চারটা কালেমা আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয়। কয়টা? চারটা কালেমা। একটা হচ্ছে সুবহানাল্লাহ, আর একটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আর একটা হচ্ছে আল্লাহু আকবার, আর একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং সবাই বলবেন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম তিনি মুস্কি মুস্কি হেসে পিঁপড়ার কাছে জিজ্ঞাসা করছে, পিঁপড়া তুমি আমাকে কি একজন জালেম শাসক হিসাবে মনে করো? হ্যাঁ, আমি কি জালেম? পিঁপড়া বললেন, না তুমি জালেম না, আমি এই পিঁপড়ার সর্দার। আমার দায়িত্ব আছে এই সকল প্রজাদের হেফাজতের দায়িত্ব আমার। হ্যাঁ, একটা পিঁপড়ার যে জ্ঞান আছে আমাদের মানুষের সেই জ্ঞান নাই। ঠিক কিনা বলেন? আমাদের সেই